শাক দিয়ে যদি হয় পেঁয়াজু তাহলে কেমন হবে আইডিয়াটা বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিন্তু আমি শাক দিয়ে ডালের পেঁয়াজু বানাবো, আর এই পেঁয়াজুটা খেতে কিন্তু অসাধারণ হবে। চলুন এক নজরে দেখে আসি শাক দিয়ে আমি কিভাবে পেঁয়াজুটা তৈরি করেছি। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ডাল বাটা। তো এখানে 3-4 রকম ডাল আর চাল ভিজিয়ে বেটে নিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম বেশ অনেকটা পেঁয়াজ কুচি। তো আর এখানে দিব আমি কাঁচামরিচ। তো ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমনটাই দিতে হবে। আর এখানে এই যে শাক কুচি দিয়ে দিলাম একদম মিহি করে, কুমড়ার শাক, মিষ্টি কুমড়ার শাক, আর দিয়ে দিলাম পুঁই শাক, আর একটু ময়দা দিয়ে হাত দিয়ে এখন সুন্দর করে মেখে নিয়ে মাখতে মাখতে কিন্তু মহাবিপদ ঘটে গেল, বিদ্যুৎ অফ হয়ে গেল। তো কি আর করা, এই অন্ধকারে মানে মোবাইলে টর্চ জ্বালিয়েই কিন্তু আমি ভাজাভাজির কাজটা সেরে নিয়েছি, কারণ এটা আমরা সন্ধ্যার নাস্তাতে আমরা এই ভাজা পোড়াটা খাবো। আর যেহেতু বৃষ্টি বাদলের সময় ভাজা পোড়া খেতে কে না পছন্দ করে বলেন। আর পেঁয়াজুটা ভাজতে ভাজতে কিন্তু আমার সেই রমজান মাসের কথা মনে পড়ে গেল। তো রমজান মাসে কিন্তু এরকম সন্ধ্যায় কত ভাজা পোড়া করেছি, বেগুনি পেঁয়াজু। তো সেই কথাই আমার মনে পড়লো। তো এদিকে ভাজতে ভাজতে আমি পাশের চুলাতে কিন্তু আবার ছোলাটা রান্না ফ্রিজে ছিল রান্না করা, সেটা আবার গরম বসিয়েছি। তো ছোলা আর পেঁয়াজু দিয়ে খাবো, খুব মজা হবে খেতে। তো সন্ধ্যার নাস্তাতে আমরা আজকে এই আয়োজনই করেছি। তো আমার ভাজা শেষ, এখনও কিন্তু বিদ্যুৎ আসেনি। তো আমি অন্ধকারেই মানে মোবাইলে টর্চ জ্বালিয়ে কিন্তু আমি সেই ভাজাভাজির কাজটা সেরে নিয়েছি। এদিকে তারপরে বিদ্যুৎটা চলে এসেছে। আর দেখুন এদিকে আমার গাছের অবস্থা, আর বাইরে কিন্তু আমাদের ফুল গাছ, আর এদিকে মানি প্ল্যান্টগুলো কিন্তু কিছু মাটিতে এবং কিছু পানিতে দিয়েছি। তো বিদ্যুৎ যেহেতু চলে এসে বাকি ভাজাভাজির কাজটাও আমি সেরে নিব। তো একে একে কিন্তু আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিব। আর শাক দিয়ে এই পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এখানে যে কোনো শাক আপনারা দিতে পারেন। তো আপনারা যদি এটা কখনো না খেয়ে থাকেন একদিন ট্রাই করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়। তো আমি কিন্তু মাঝে মাঝে এই পুঁই শাক, তারপরে কুমড়ার শাক, মিষ্টি কুমড়ার শাক, চাল কুমড়ার শাক, মানে এগুলা দিয়ে কিন্তু এটা ভেজে খাওয়া যায়। আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মশমশা থাকে। এই যে আমি বাকিটা সব উঠিয়ে নিলাম। তো আমার ভাজাভাজির কাজ শেষ, এখন সবাইকে পরিবেশন করব। এই যে আমি কিছু ছোলা আর পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে দেখুন আমার পেঁয়াজুটা, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আর ভাজতে ভাজতে কিন্তু আমি আর লোভ সামলাতে পারিনি, আমি 2-3টা এমনিতে খেয়ে নিয়েছি। আসলে এত মজা, আর ভাজা পোড়া দেখলে তো মানুষের এমনিতেই খেতে মন চায়। সবাই কিন্তু কম বেশি ভাজা পোড়া পছন্দ করে। এই যে দেখুন ভেতরটা কিন্তু একদম কুক হয়ে গেছে, আর অল্প আছে ভাজার জন্য কিন্তু এটা অনেক সুন্দর মচমচা হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।